আমি আজ সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে গিয়েছি। আমার আন্টি আজ কলজা পিঠা বানিয়েছে আর কালকের তরকারি ঝোল দিয়ে আমি এটা খাচ্ছি। খাওয়া শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো। আজকে ভিডিওতে খুব মজাদার হতে চলেছে, কারণ আজ আমরা মার্কেট যাব বাজার করার জন্য। হ্যালো গাইস, আমি মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মার্কেট যাওয়ার কথা আপনাদের সঙ্গে কথা হবে। দেখ গাইস, কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব। আমরা মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। মার্কেটে যাওয়ার কথা আপনাদের সঙ্গে ব্লগ করছি। হ্যালো, দেখুন আমি এখন বাসার বাইরে চলে এসেছি। আমি এখন মার্কেট যাব, আপনাদের সাথে সেখানেই দেখা হবে। ওকে, টাটা। মার্কেটে যাবার সময় আমরা আমাদের ছাগলাইয়া পরিষদ অফিসে ঘুরতে গেলাম। আমাদের উপজেলা পরিষদে কি কি আছে আপনারা তা দেখতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে থাকেন। আমি এখন উপজেলা পরিষদে প্রবেশ করেছি। এই যে দেখুন, ভিতরের পরিবেশটা কত সুন্দর। এখানে একটা পুকুর আছে। এই যে এটা আমাদের উপজেলা পার্ক। হ্যালো গাইস, আমি এখন কালচারাল পাশিজন নির্বাচন পার্ক। সুন্দর পার্ক আছে। এটা ছাগলনাইয়া উপজেলার মধ্যে পড়ে। পাশে পুকুর আছে আর সামনে একটা পার্ক আছে, সবাই দেখতে পাবেন। দেখতে খুবই সুন্দর, আপনারা পরিবার নিয়ে আসতে পারেন। দেখুন পুকুরটা কি সুন্দর লাগছে, চারদিকে পরিবেশটা কি সুন্দর। আর ওখানে জাম্বুরা গাছও আছে।
আপনাদের কিছু তো দেখাবো। লজ্জাপতি যে আজকে ছিল মানে লজ্জাপতি মুখটা লজ্জা বন্ধ করে দিই। দেখুন কিন্তু এই গাছটা কারা আছে। দেখুন আমরা পার্কে যাওয়ার চেষ্টা করছি ভিতরে। দেখুন আমরা পার্কের ভিতরে ঢুকতে পারছি না কারণ তালা মারা। এখানে উপজেলার বিভিন্ন অফিস। এটা উপজেলা মসজিদ। আমরা উপজেলা পরিষদ থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছি। আপনাদেরকে ভিডিওতে সবকিছু দেখানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের ছাগলাইয়া বাজার। আমি এখন ছাগলাইয়া বাজারে চলে আসছি। দেখুন রাস্তার সামনে অনেক আম বিক্রি করছে। আমরা এখন শপিং করার জন্য এস আলম মার্কেট যাচ্ছি। এখানে আমরা বোরকার দোকানে ঢুকেছি আমার আফুর জন্য বোরকা নেওয়ার জন্য। এখানে অনেক বোরকার কালেকশন। আমার আম্মু ও আফুরা বোরকা দেখছিল।
আমি আপনাদেরকে সবগুলো বোরকা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার আফুর এই বোরকাটা খুব পছন্দ হয়। ও এই বোরকাটা পরে দেখছিল ওকে কেমন লাগে, কিন্তু ও এই বোরকাটা নিতে পারেনি কারণ এটা মাপে ছোট ছিল। এখানে আমার আপুরা টপস দেখছিল ওদের জন্য। আমার আফু অন্য আরেকটা বোরকা নিয়ে নিয়েছে, ওর বোরকা নেওয়া ডান। ও একটা টপসও নিয়ে নিয়েছে। এরপর আমরা আরেকটা দোকানে যাই কসমেটিক্স কেনার জন্য। এখানে আম্মু সেন্টু গেঞ্জি দুটো আমার জন্য নিয়ে নিল, আর আমার আফু কসমেটিক্স দেখছিল। ওর যা যা দরকার নিয়ে নিয়েছে। এখানে আমার আম্মু থ্রি পিস দেখছিল, আর আমার আফু মেহেদি দেখছিল। এখানে আমার আফুরা আমার সাথে দুষ্টামি করছিল। আফুর কসমেটিক্স কেনা শেষ, এখন আমি আমার গেঞ্জি কিনতে যাচ্ছি। এখানে আমার জন্য গেঞ্জি দেখছিলাম। আয়নার মধ্যে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। মার্কেট থেকে ছাগলাইয়া বাজারের ভিউ। এরপর অন্য দোকান থেকে আমার জন্য গেঞ্জি দেখছিলাম। সেখান থেকে আমি একটা গেঞ্জি পরছিলাম। এখানে আমার গেঞ্জি পছন্দ হয় নাই, তাই আমি অন্য একটা দোকান থেকে গেঞ্জি নিয়ে নিলাম। এই যে এখন আমি গেঞ্জি নিয়ে চলে যাচ্ছি। এখন আমরা জার্সির দোকানে চলে গেছি জার্সি নেওয়ার জন্য। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তাই আমি আর্জেন্টিনা একটা গেঞ্জি পরে দেখলাম। আর আমার আফুরাও তাদের জন্য জার্সি দেখছিল, তারাও আর্জেন্টিনা সাপোর্ট করে। ফুটবল খেলা শুরু হওয়ার কারণে সবাই ভিড় লাগছিল জার্সি নেওয়ার জন্য। এখানে প্রাইস বেশি হওয়ার কারণে আমরা অন্য দোকানে চলে গিয়েছিলাম। এখানে রাস্তার পাশ থেকে আমার আম্মু আম নিচ্ছিল। এই যে আমরা অন্য একটা দোকানে গেলাম জার্সি কেনার জন্য। এই দোকানের স্টাফগুলো খারাপ ব্যবহার করায় আমরা দোকান থেকে বাইরে চলে আসি। জার্সি নিই নাই। পরে আমরা আগের দোকান থেকে জার্সি নিয়ে নিয়েছি এবং নাম লেখানোর জন্য দিয়ে দিয়েছি। আজকের মতো আমাদের শপিং শেষ, আমরা বাসার জন্য রওনা হয়েছি।
আমার সাথে এই যে আমার আফুর বোরকা, আর আমার আফুর টক্স, আর আমার গেঞ্জি। আমি 3টা গেঞ্জি নিয়েছিলাম, আর এগুলো আমার 6 প্যাক গেঞ্জিগুলা, আর আমার আফুর কসমেটিক্স। এগুলো ছিল আমাদের আজকের শপিং। আমরা টায়ার্ড ছিলাম, তাই আমার আম্মু ও আন্টি আমাদেরকে আনতে। এটা ছিল আমার আজকের ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।